সৌম্য সরকার আসলে কি নট আউট ছিলেন? কি ঘটেছিল? ভিনুরা ফার্নান্দোর শর্ট লেন্থের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না সৌম্য সরকার। উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে বল যেতেই জোরালো আবেদন করেন শ্রীলঙ্কান প্লেয়াররা। সঙ্গে সঙ্গেই হাত তুলে আউট দেন আম্পায়ার গাজী সোহেল। এর সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য সরকার। রিপ্লেতে ঘটল এক আজব ঘটনা। আল্ট্রা এজে দেখা যাচ্ছে বলের স্পাইক রয়েছে এবং বলটি ব্যাটের সঙ্গে আঘাত করেছে, কিন্তু মজার বিষয় হলো বলের গ্যাপ রয়েছে ব্যাটের সঙ্গে, যা দেখে আউট ভেবে সাজঘরের পথ ধরছিলেন সৌম্য সরকার। অবশ্যই এরপরেই থার্ড আম্পায়ার মাকসুদুর রহমান মুকুল জানালেন স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে, তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন সৌম্য সরকার। যদিও টিভি আম্পায়ারের সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেননি শ্রীলঙ্কান প্লেয়াররা। অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরে প্রতিবাদ জানায় তারা। মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছে, মাঠের বাইরে তাদের গুরু কোচ সিলভারউড বসে থাকেননি। ড্রেসিং রুম থেকে উঠে এসে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের। যদিও তাতে কিছু হয়নি, এরপরেই খেলা আবার শুরু হয়ে গেছে। সৌম্য সরকার ইস্যুতে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ভুল দেখছেন অনেকেই। অনেকের মতে স্টাম্প মাইকে শব্দ শোনা গিয়েছিল। একটা ফ্রেম থেকে দেখে মনে হয়েছে যে স্পাইকের সময় ব্যাট থেকে বলের দূরত্ব ছিল, কিন্তু যে স্পাইকটা হয়েছে সেটা ব্যাটে বল লাগা ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। আর কোনো কিছুর ধারে কাছে ছিল না বল। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে নতুন জীবন পাওয়ার পরেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ব্যক্তিগত 14 রানের মাথায় রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর পাথিরানার শিকার হয়েছেন তিনি। সাজঘরে ফেরেন 22 বলে 26 রান করে।